আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি পরীক্ষার কুমিল্লা বোর্ড 2024 সালের বীজগণিতীয় রাশির যে অঙ্কটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা 2 নম্বরে আসছে। বীজগণিতীয় রাশির অঙ্কটা হচ্ছে 2 নম্বরের অঙ্ক। তো 2 নম্বরের অঙ্কটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এখানে দেখো, বীজগণিতীয় রাশির 2 নম্বরের অঙ্কটাতে উদ্দীপকে যেটা আছে p² -2 √56 ইকুয়াল -15 ইকুয়াল 0। এরপরে আছে x+y² সমান ইকুয়াল 3√7 এবং x-y² সমান 3√8। তো এই যে উদ্দীপক অনুযায়ী আমরা এখন এই প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর অঙ্কটাতে p−2 অথবা p/2 এর মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা p−2 এর মান নির্ণয় করতে গেলে আমাদেরকে p²-2√56 - 15 এই জিনিসটার অঙ্কটা আমাদেরকে করতে হবে ইকুয়াল 0। এখান থেকে আমরা করতে হবে। আসো আমরা ক নম্বরে যে অঙ্কটা বলছে, ক নম্বরে যে কাজটা করতে হবে, p−2 এর মান নির্ণয় করতে গেলে আমাদের উদ্দীপকের দেওয়া আছে এই অংশ নিয়ে কাজ করতে হবে। চলো আমরা এই অঙ্কটা করি। এখানে ক নম্বরে আমরা দিছি, ক নম্বরে দেওয়া আছে যে অংশটা, সেই অংশটা লিখছি একদম প্রশ্ন থেকে দেখে দেখে এই অংশটা লিখবো। p²-2√56 - 15 ইকুয়াল 0। তো এখানে আমরা যেহেতু প্রশ্নে আমাদের সমান আছে, সুতরাং আমরা ভা দিয়ে শুরু করব। তো p² প্রথমে আছে, p² লিখবো। এরপরে p² লেখার পরে এখানে যে -2√56 - 15, তো সেখানেরগুলো আমরা ডান পাশে নিয়ে গেছি। এখন বলতে পারো যে এখানে 2√56 আগে আছে, সেটা আমরা যদি ওই পাশে নিই তাহলে তো প্লাস হচ্ছে, আর -15 ওই পাশে নিলে প্লাস হচ্ছে। তো আমরা কেন -2√56 ওই পাশে আগে লিখি নাই, সেটাও 15 আগে লেখার যথেষ্ট কারণ আছে। আমি তোমাদেরকে শেষ পেয়ে গিয়ে বলবো, অঙ্কটার কাজ শেষ হলে এটা জানতে পারবে তোমরা। তো এখানে p² সমান, এটা তোমরা বুঝতে পারছো, সমানের এই পাশেরগুলো ওই পাশে গেছে, সেটা প্লাস হচ্ছে। এবার আমরা p² ব্যস্তকরণ করব। এটার নিচে যে 1 আছে সেটা ব্যস্তকরণ করলে উপরে চলে যাবে, এটার নিচে যে 1 আছে সেটা ব্যস্তকরণ করলে 1 উপরে যাবে, এটা নিচে আসবে। এই লেখা আছে এখানে ব্যস্তকরণ করে। তো ব্যস্তকরণ করার পরে এবার আমরা 1/p² আমরা সাথে সাথে লিখবো বা দিয়ে। এরপরে এখানে যে কাজটা করা হয়েছে 1-এর সাথেও, এই লাইনে যে কাজটা করা হয়েছে 1-এর সাথেও 15 - 2√56 মানে এর বিপরীতটা, 15 + 2√56 এর বিপরীতটা আমরা 15 - 2√56 এটা উপরেও গুণ করছি, নিচেও আমরা এই 15 + 2√56টা নিচেও গুণ করছি। এখানে উপরে নিচে এটার সাথে গুণ করছি, হর ও লবকে এটা দ্বারা গুণ করে। তো এটা তোমরা এখানে মেইন বইয়ের অঙ্ক তো এরকম একটা আছে, মেইন বইয়ের 16 নম্বর অঙ্ক, এবং উদাহরণ 16 নম্বর অঙ্কতে এরকম আছে, উদাহরণ 16 নম্বর। এরপরে তোমার এইরকম কাজ আছে, কাজে একটা অঙ্ক আছে, কাজের 3 নম্বর কাজে তোমরা এটা দেখতে পাবে। এই অধ্যায়ের এইগুলার মধ্যে এই কাজগুলো আছে, এখানে যে কাজগুলো করা হয়েছে। তো উপরে আমরা যদি 1-এর সাথে এই 15 - 2√56টা 1-এর সাথে গুণ করি তাহলে এটাই হয়, সেটাই লিখছি। আর এখানে নিচের এই অংশটা একবার যোগ আছে একবার বিয়োগ আছে, সেমই। তাহলে 15 যদি a ধরি, 2√56কে যদি b ধরি, তাহলে a + b a - b সূত্র হয়, সেটা আমরা লিখতে পারি a² - b²। আশা করি তোমরা বুঝতে পারছো। উপরে যেটা আছে সেটা থাকবে, আর নিচেতে আমরা 15 হোল² আছে, সেটাকে যদি স্কোয়ার দিই তাহলে 225 হয়, আর এখানে 2√56 হোল² দিলে 224 হয়। তো এখানে 225 থেকে 224 বিয়োগ করলে 1 থাকে, যে নিচে 1 সেই 1-এর দাম থাকে না, উপরেরটাই লেখা হয়েছে। তো এখানে কেন আমরা 15 আগে লিখছি, এখানে যদি 15 আগে না লিখতাম তাহলে এখানে একটা মাইনাসের ঝামেলায় পড়তাম আমরা, শেষে আসি আমরা একটা মাইনাসের ঝামেলায় পড়তাম। সেটার কারণেই আমি আগে 15 লিখছি, 2√56 পরে লিখছি। আশা করি বুঝতে পারছো। এরপরে 1/p², একে আমরা p−2 লিখতে পারি, অর্থাৎ p−2 থাকলে সেটাকে আমরা 1/p² লিখতে পারি। সেম ওয়ে যদি তোমার p−3 থাকতো তাহলে আমরা লিখতে পারতাম 1/p³। ঠিক আছে, এভাবে লেখা যায়। আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা বুঝতে পারছো। আসলে খ নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, খ নম্বর অঙ্কতে বলা হয়েছে তোমার, খ নম্বর অঙ্কটাতে বলা হয়েছে
এই যে দেখো পি কিউব প্লাস পি ইনভার্স 3 এর মান নির্ণয় করতে গেছে এরা। তো আমাদের যেহেতু পি নিয়ে কাজ, সুতরাং আমরা উদ্দীপকের এই প্রথম অংশ থেকে কাজ করব। তো প্রথম অংশে আমরা যেই কাজটা পাইছি যে পি স্কোয়ার সমান একটা পাইছি ক নম্বরে, এবং 1/p² সমান যেটা পাইছি সেটা নিয়ে আমরা কাজ করব ক নম্বর থেকে এই যে পি স্কোয়ারের এই অংশটা আমরা নিব, পি স্কোয়ারের এই অংশটা নিব, আর 1/p² অথবা পি ইনভার্স 2 আমরা শেষ পর্যন্ত পাইছি এটা নিব, আর এটা নিয়ে আমরা খ নম্বর অঙ্কটা করব। তো খ নম্বর অঙ্কটা করতে গেলে আমাদেরকে দেখো আমরা ক হতে যেটা পাইছি সেটা লিখছি। আচ্ছা, দেওয়া আছে যেটা, সেটা বইতে দেওয়া আছে, সেটা আমরা লিখছি, লেখার পরে এটাকে এদিকে নিয়ে আসছি। এটা তোমরা বুঝতে পারছো যে পি স্কোয়ার সমান এটা। এরপরে পি ইনভার্স 2 সমান যেটা আছে সেটা খ হতে পাওয়ার পর নিছি 1/p², এটা করে দিলে পি ইনভার্স 2 যেহেতু 1/p² সমান এত হয়। তো এত হওয়ার পরে এবার আমরা এই p² প্লাস 1/p² এখন করব, অর্থাৎ p² এই মানটা আর 1/p² এর মানটা যোগ করলে আমাদের 2√56 আর 2√56 একটা প্লাসের একটা মাইনাসের বাদ যায়, আর এখানে 15 আর 15 যোগ করলে আমাদের 30 হয়। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে এখানে p² প্লাস 1/p², এটা হচ্ছে তোমার বীজগণিতের সূত্র a² প্লাস b², এটা সূত্র না, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। তো এর সূত্র কিন্তু দুইটা আছে, a² প্লাস b² অনুসিদ্ধান্ত দুইটা আছে এখানে। একটা হচ্ছে আমাদের a² প্লাস b² সূত্র দুইটা আছে এখানে আমাদের, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা আবার লিখতে পারি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটাও লেখা যায়। সুতরাং আমরা এখানে যেহেতু আমাদের প্লাসের দরকার, সুতরাং আমরা প্লাসটা লিখছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সাথে 13। তো এখানে পি একটা উপরের একটা নিচের বাদ যায়, এখানে পি একটা উপরে একটা নিচের বাদ যায়, এটা তো বুঝতে পারছো তোমরা। তারপরে আমরা এখানে 2 থাকে, সেই 2কে -2কে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে +2 হয়, আর 13 + 2তে আমাদের 32 হয়। এরপরে যে স্কোয়ারটা আছে ওই পাশে বাম পাশে যে p প্লাস 1/p এর উপরে যে স্কোয়ারটা আছে সেটা এসে এই পাশে দিলে √ওভার হবে, আর 32 √ওভার দিলে 4√2 হয়, অর্থাৎ p প্লাস 1/p এর মান হচ্ছে 4√2। তো p প্লাস 1/p এর মান 4√2 হলে আমাদেরকে প্রদত্ত রাশি যেটা আমাদেরকে মান বাইর করতে গেছে এরা প্রশ্নে p³ প্লাস p ইনভার্স 3, সেটা নিয়ে আমরা কাজ করব। p³ লেখা হয়েছে, আগে বলা হয়েছে যে কোনো কিছুর উপর ইনভার্স থাকলে সেটা 1/, হবে। যেমন আমার যদি p ইনভার্স 4 থাকতো তাহলে আমি লিখতাম 1/p⁴, তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন p³ মানে হচ্ছে 1/p ইনভার্স 3 মানে হচ্ছে 1/p³। তো আমরা p³ প্লাস 1/p³ এর অনুসিদ্ধান্ত সূত্র a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত সূত্র যেটা সেটা লিখব। a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাইছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এই সূত্রটা এখানে কাজে লাগানোর পরে এই p³ প্লাস 1/p³ এর যে সূত্রটা সেটা এখানে কাজে লাগাইছি। p³ প্লাস 1/p³ সূত্রটা এখানে লেখার পরে p এটা উপরের এটা নিচের কাটা গেছে, এবার আমরা মান বসাই দিব। p প্লাস 1/p এর মান 4√2 এবং p প্লাস 1/p এর মান হচ্ছে 4√2। সুতরাং আমরা এখানে 4√3³ মানে 100, 4√3³ মানে হচ্ছে 64, আর √2³ মানে 2√2, তো 64 আর তাহলে আমাদের 128√2 থেকে 3×4=12 বিয়োগ করলে 16√2 হয়, 116√2, তাহলে 116√2 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা ঘ নম্বরটার দিকে যাব। ঘ নম্বরটা কীভাবে করা আছে চলো। ঘ নম্বরটা এখানে তোমার গতে গতে বলা আছে যে এই যে এই অঙ্কটা করতে হবে 5 × x³ প্লাস xy³ হোল ইকুয়াল টু 25/8। হ্যাঁ, এটাই হচ্ছে এখানে লেটেস্ট জিনিস, যেটা আসলে কেউ এইভাবে করে নাই, আমি এখানে এইরকম করছি। যদিও অন্যান্য অঙ্ক অন্যের সাথে মিলে, কিন্তু আমার এই অঙ্কটা কারোর সাথে মিলবে না। ইভেন কোনো ইউটিউবারও এরকম করে নাই, একদম ব্যতিক্রম আমি করেছি, তোমরা সহজভাবে বুঝবে। ইভেন কোনো গাইডেও এইভাবে করা নাই, একদম ইজিলি এই ম্যাথটা করা হয়েছে। এটাই হচ্ছে তোমাদের অ্যাট্রাকটিভ জিনিস যেটা তোমরা লক্ষ্য করবে। তো এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে উদ্দীপকের এই অংশটা নিয়ে কাজ করতে হবে।
এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 3√27 এখানে, এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 3√8, এই অংশটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা চলো আমরা কাজটা শুরু করি। গ নম্বর অঙ্কেতে আসো এবার। গ নম্বর অঙ্কতে এই যে দেওয়া আছে আমরা লিখছি, দেওয়া আছে এই অংশটা থেকে আমরা কাজটা শুরু করব। তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 3√27। তো এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের এই কাজটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে 27, যেটা ভিতরে যে 27 সেটাকে আমরা 3³ লিখতে পারি। এই যে 3³ লিখছি, আর উপরে রুটের ভিতরে যদি 3 থাকে সেটা হবে 1/3। রুটের ভিতরে যদি 3 থাকে তাহলে এটা হবে 1/3। সুতরাং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের বীজগণিতের সূত্রটা এখানে লেখা হয়েছে। তো এটা সমান সমান এখানে 3 কাটা যায়, 3 থাকে। সেম একইভাবে দেওয়া আছে পরের অংশ নিছি, পরের অংশতে এখানে বীজগণিতের সূত্র লিখছি, এবং এখানে এইটির আমরা 2³ দিতে পারি, আর 1/3 3 কাটা যায়, 2 থাকে। তো এখানে 1 নং সমীকরণ, এখানে 2 নং সমীকরণ। এই পর্যন্ত যদি অঙ্কটা করো তাহলে অঙ্কটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে, যেটা কোনো গাইডে বা কোনো ইউটিউব চ্যানেলেও এরকম করা নাই, ব্যতিক্রম আমারটাতেই করা আছে। দেখো এখানে প্রথমত আমি যোগ করছি, 1 আর 2 আমি যোগ করছি। 1 আর 2 যোগ করার পর এবং তোমাদের দেখাই দিছি, 1 লিখছি, 2 লিখছি, এবং সেটা যোগ করছি কিভাবে। তো যোগের বেলায় আমরা যে দেখছি যে 2xy এটা যোগের, 2xy এটা বিয়োগের কাটিয়ে দিছি। এটা কাটা যায়, কাটা যাওয়ার পরে যেটা থাকে পাশে যেটা থাকে সেটা হচ্ছে এক্স স্কোয়ার দুইটা আছে 2x স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ার দুইটা আছে 2y স্কোয়ার। এখানে 3 আর 2 হচ্ছে 5। তো এখান থেকে আমাদের 2x² প্লাস 2y স্কোয়ার থেকে 2 কমন গেলে আর x² প্লাস ওয়াই স্কোয়ার থাকে, আর ওইদিকে 5 যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে ভুলে এদিকে দাগ পড়ে গেছে। 2 আমরা 2x² প্লাস ওয়াই স্কোয়ার রাখি দিলে 2 এই পাশে নিলে এটা গুণে আছে, ওইদিকে গেলে ভাগ হবে, ভাগ হয়েছে। আবার আমরা এখানে দেখো এই দুইটা সমীকরণ আমরা এখন বিয়োগ করছি, দুইটা সমীকরণ এখন আমরা বিয়োগ করছি। প্রথমটা লিখছি সমান 3 লিখছি, দেখো প্রথমটা x² সমান 3, আবার দ্বিতীয়টা লিখছি। এর একটা জিনিস খেয়াল করো, বিয়োগের বেলায় কিন্তু নিচের চিহ্ন পরিবর্তন হয়, সেটা আমরা পরিবর্তন করছি। করার পরে এখানে আমার 4xy থাকে, আর 3 2 থেকে গেলে আর 1 থাকে। তো এখানে 1 দেখতে পাইছো তোমরা, 1 আছে। তারপর আমি যদি 4 ওই পাশে নিয়ে যাই তাহলে 1/4 হয়। তো এটা কিন্তু সহজ পদ্ধতি। এবার আসো আমরা লেফট সাইডে যেটা অংশটা আছে সেই অংশটা লিখছি। লেখার পরে 5 তো আগেরই ছিল, আর এখান থেকে xy কমন যায়। এই যে x³ y এবং xy³ থেকে xy কমন যায়, কমন যাওয়ার পরে তোমার এখানে থাকে x² আর y স্কোয়ার। এবার আমরা xy এর মানটা এখান থেকে xy এর মান বসাই দিচ্ছি 1/4, আর এখান থেকে x² প্লাস 5/2 এটার মান x² প্লাস ওয়াই স্কোয়ার বাই 5/2 এটা বসাই দিচ্ছি। এবং এখানে কাজ করলে আমাদের নিচে 4 আর 2 থাকে, তো 4 দুগুণে 8, আর উপরে উপরে হচ্ছে তোমার 5 5 আর 25, এবং সেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো।